মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে গাজার জনগণের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমি চাই গাজার মানুষ নিরাপদ থাকুক, তারা এখন নরক যন্ত্রণা ভোগ করছে। যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নেবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে ট্রাম্প সরাসরি জবাব না দিয়ে মানবিক দিকটি তুলে ধরার চেষ্টা করেন। ফেব্রুয়ারিতে তার গাজা নিয়ন্ত্রণের প্রস্তাব আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। তারপরও তিনি কয়েকবার একই প্রস্তাব পুনরুত্থান করেছেন। এই সপ্তাহের শুরুতেই ট্রাম্প আশা প্রকাশ করেন পরের সপ্তাহেই গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। তিনি আরও জানান, এ বিষয়ে আলোচনার জন্য খুব শীঘ্রই ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন তিনি। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি, তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM, বন্ড টু বন্ড। ইসরায়েল অক্টোবর 2023 থেকে যে হামলা শুরু করেছে তাতে ইতিমধ্যে নিহত হয়েছেন 57,100-রও বেশি ফিলিস্তিনি নাগরিক। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক এবং তাদের অধিকাংশই নারী ও শিশু। আন্তর্জাতিক মহলের যুদ্ধবিরতির ডাক বারবার উপেক্ষা করেছে ইসরায়েল। ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে উঠে আসা মানবিক বার্তা হয়তো অনেকের জন্য বিস্ময়ের, তবে গাজার বাস্তবতায় এটি সময়োচিতও। এখন দেখার বিষয় এই মানবিক উদ্বেগ কতটা বাস্তব কূটনীতির রূপ নেয় এবং যুদ্ধবিরতির আলোচনায় নতুন গতি আনে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।